জেনারেটর। তো জেনারেটরে কি কাজ করতে হয়? জেনারেটর করতে হয় কি, এটাকে ঘুরাইতে হয়, তাহলে আমরা আউটপুট হিসাবে কারেন্টটা পাবো। মানে আমি ইনপুট হচ্ছে ঘুরাবো, আউটপুটে কারেন্ট পাবো। তো দুইটা কেস, একটা কেস হচ্ছে লোড থাকা অবস্থায়, একটা কেস হচ্ছে লোড মানে না থাকা অবস্থায়। তো যেটা লোড নাই ওটা নো লোড কেস, আর যেটা লোড আছে ওটা হচ্ছে লোডের কেস। তো প্রথমে আমরা নো লোডের কেসটা করবো। এটা হচ্ছে ইনপুট ঘুরাবো, যে কি দিয়ে ঘুরাবো, হাত দিয়ে তো আর ঘুরাবো না। ঘুরানোর জন্য কি ইউজ করবো? এই মোটরটা ইউজ করবো। এই মোটরের কোনো কাজ নাই, শুধুমাত্র এর কাজটা হচ্ছে এটাকে ঘুরানো, আর কিছুই না। তাহলে এখন আমি এটা ঘুরানোর জন্য এটাকে কি করবো? ঠিক আছে, ফিক্স আছে গেল। আর এটা শর্ট করে আমি চিন্তা করবো যে এটা ব্যালেন্সে আছে, এই জন্য শর্ট করে রেখে দিই। জাস্ট এটা আমি শর্ট করে রেখে দিলাম। এটা আমি চাইলে আমি এদিক থেকে এদিকে লাগাইতেও পারি, নাও লাগাইতে পারি, কোনো সমস্যা নেই। লাগাই দিই নাকি? এটা কানেকশনের কোনো দরকারই ছিল না। জাস্ট কেন দরকার? জাস্ট দরকার হচ্ছে এটাকে ঘোরানোর জন্য। এরপর কি করবো? একটা বেল লাগাই দিব। বুঝে দেখো, বোঝানোর জন্য রাখো। আরো ফাঁক না খরচ আর পারবে না তো। ঠিক আছে, লাগবে না। আচ্ছা থাকলো, এটা লাগাই দিব জাস্ট বেল দিয়া। ঠিক আছে, লাগলো। এখন কি এটা ঘুরবো, এটা ঘুরার পর আমরা এদিক দিয়ে কি পাবো? আউটপুট পাবো। আউটপুট কি কি নিব আমি? নোলর থাকা অবস্থায় আমার আউটপুট কি লাগবে? আমার লাগবে ফিল্ড কারেন্ট, আর এটা যে কতটুকু ভোল্টেজ আউটপুট দিতেছে, এটা কতটুকু ভোল্টেজ আমি এদিকে প্যারালালি ভোল্টমিটার লাগাইলে আমরা বুঝতে পারবো যে কত ভোল্টেজ আউটপুট দিতেছে। গেল, ঠিক আছে। আর এরপর লাগবে ফিল্ড কারেন্ট আমরা কই থেকে পাবো? এই দুই ইয়ের মাঝখান থেকে পাবো। এটা হচ্ছে ফিল্ড কারেন্ট। এটা আসলে একটা জয়েন্ট হিসেবে থাকার কথা, কিন্তু আমি যেহেতু ফিল্ড কারেন্ট মাপতে চাই, এই জয়েন্ট দুইটা খুলটা অ্যামিটারে বসাই দিব, কারণ এটার কানেকশনটা দিব। এটার কানেকশনটা কিভাবে দিতে হয়? এই পাশে আর এই পাশে একটা শর্ট করতে হয়, এই যে এই পাশ আর এই যে শান্ট ফিলেরটা নিচেরটা শর্ট। ঠিক আছে, তারপরে এটার সাথে এটা করলাম শর্ট হইলো। এই দুই জায়গায় আমার শর্ট করার কথা, কিন্তু আমি যেহেতু ফিল্ড কারেন্ট না মাপতে চাই, তাই আমি শর্ট না করে ঠিক আছে, এই দুই জায়গা আমার শর্ট করার কথা ছিল এইভাবে, কিন্তু আমি শর্ট না করে যদি ফিল্ড কারেন্ট মাপতে চাই, এই যে খুলবো, খুইলা ডিসি মিটার লাগাই দিব। আসলো। আর এখানে যে ডিসি ভোল্টেজ উৎপন্ন হয়েছে এটা মাপার জন্য প্যারালালে একটা ভোল্টমিটার লাগাই। ভোল্টমিটারটা কই? এই যে এটা নিব ডিসিতে, নিলাম ডিসিতে। তারপর কি এই পাশটা দিলাম, এই পাশে এই পাশটা দিলাম, এই পাশে। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি? এটা ঘুরতেছে, মানে এতটুকু হচ্ছে ঘুরানো। তাহলে এটা যদি ঘুরে, এটা একটা কন্টিনিউয়াস স্পিডে ঘুরতেছে, কোনো চেঞ্জ তো হইতেছে না, কন্টিনিউয়াস স্পিডেই তো ঘুরতেছে। যেহেতু ঘুরতেছে, তাহলে আমি একটা ফিক্স ভোল্টেজ পাবো, এদিকে একটা ফিক্স ফিল্ড কারেন্ট পাবো। কিন্তু আমার তো দরকার ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশনটা কীভাবে আনবো? এই ভ্যারিয়েশনের জন্য আমরা ইউজ করি কি? ফিল্ড ইউএসটা। তো বাসাবাড়ির ইয়ের মতো, রেগুলেটরের মতো একবারে বাম পাশ ফুল অ্যান্টি ক্লকওয়াইজ করলে এটা হচ্ছে 0 হয়।
এরপর আমরা এখানে আস্তে আস্তে বাড়াবো, দেখবো যে ফিল্ড রিওস্টেটের চেঞ্জের কারণে চেঞ্জের কারণে আমার এটারও ঘোরা কম বেশি হচ্ছে। তো এটা একটু আস্তে আস্তে মানে যত বাড়াবো ঘুরবে তত আমার ভোল্টেজ আসবে, আর এদিক দিয়ে ফিল্ড কারেন্টটা চেঞ্জ হবে। তাহলে আমি যে একটু ঘুরাবো তাহলে এদিক দিয়ে আমি ভোল্টেজটা পাবো, আর এদিক দিয়ে আমি নো লোড অবস্থায় ফিল্ড কারেন্ট পাবো। আবার আরেকটু ঘুরাবো, নো লোড অবস্থায় ফিল্ড কারেন্ট পাবো, নো লোড অবস্থায় নো লোড ভোল্টেজ পাবো। এমনি করে আমার কেস 1 যেটা ওটা শেষ হবে। ঠিক আছে? তাহলে এরপর হচ্ছে সেকেন্ড কেস কি লোড অবস্থায়। তো লোড অবস্থায় কি করতে হবে, এটা যেহেতু ডিসি, তার মানে আমার কি যে কোনো একটা সিঙ্গেল ফেজের লোড লাগবে। ডিসিতে কি একটা ফেজই তো, ডিসিতে তো আর 3টা ফেজ না, ঠিক না? তাহলে আমার এটা হচ্ছে মানে আউটপুটে যে কারেন্ট, এই কারেন্টটা দিয়া ঠিক আছে, এই কারেন্ট এখানে যাবে, আর এদিকে যে কারেন্টটা এই কারেন্ট দিয়ে এদিকে যাবে। আমি এগুলো চিন্তা করলাম না, আমি জাস্ট এই 3টা চিন্তা করলাম। ঠিক আছে? গেল। তাহলে এবার হচ্ছে এবার কি বের করবো, পজ করতে শুরু করবো। তাহলে এদিকে কি আমার ওই সেম আমি জাস্ট লোডটা লাগাইছি, ঠিক আছে না? তো এবার যদি আমি এটারে ভ্যারি করি তাহলে আমি লোডও ভ্যারি করতেছি, এটাও ভ্যারি করতেছি, 2টা ভ্যারিয়েবল হয়ে গেল। কিন্তু আমার লাগবে কি একটা ভ্যারিয়েবল, মানে আমি রেজিস্টার যে চেঞ্জ, ওহমের যে চেঞ্জের কারণে আমি দেখবো। এই জন্য এটার আমি কি রাখবো, যে কোনো একটা জায়গায় এমনি ফিক্স রেখে দিব। চাইলে আমি ম্যাক্সিমাম মিনিমাম মাঝখানে যে কোনো একটা রাখতে পারি। তো আমি ইচ্ছা হলে আমি এদিকে রাখলাম, আমার ইচ্ছা হলে আমি মিনিমামও রাখতে পারি, ম্যাক্সিমামও রাখতে পারি। রাখার পরে জাস্ট ওই কাহিনি সব সেম, এখান থেকে ভোল্টেজে আউটপুট পাবো, এখান থেকে আইএফ পাবো, জাস্ট আমি এটাকে জাস্ট চেঞ্জ করবো। ধর এগুলো এখন অফ আছে, এটাকে অন করলাম, এই যে এটারে অন করলাম, 2200 ওহম কাজ করলো। তাহলে 2200 ওহমের জন্য আমি এখান থেকে ভোল্টেজ পাবো, আর এখান থেকে ফিল্ড কারেন্ট পাবো। আবার এখানে অন করলাম, তাহলে 2200 আর 1100 প্যারালাল আছে। আবার এটা অন করলাম, 3টা প্যারালাল আছে। আবার আরও কম্বিনেশন হচ্ছে, এটা অফ করে এটা করতে পারি, অথবা এটা করা, মানে বিভিন্ন ইয়ের কারণে জাস্ট ফিল্ড কারেন্ট আর তো ভোল্টেজটা বের করা শেষ। এই অবস্থায় কি আমার সাপ্লাই ভোল্টেজ